আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। আর দেখো চলে আসলাম একটা পুজো প্যান্ডেলে। এই পুজো প্যান্ডেলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করা হচ্ছে, নাচ গান আবৃত্তি বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছে। এবার বলি এই পুজো প্যান্ডেলের থিমটা কি। এই প্যান্ডেলটি বৌদ্ধ মঠের অনুকরণে করা হয়েছে। দেখো সামনে বুদ্ধদেবের মূর্তি করা হয়েছে। এছাড়াও বুদ্ধ মন্দিরগুলোতে যেমন চিত্র থাকে দেয়ালের গায়ে, সেই রকম সব কিছু নকশা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা সবাই প্যান্ডেলের ভেতর চলে এসেছি আর এখানে মা প্রতিমা দর্শন করছি। এখানে দেখো তিন্নি তান্না সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এত গরম পড়েছে কি বলবো, ভীষণ গরম। আসলে এত মানুষের ভিড়, গরম তো হবেই। দেখো দেয়ালের গায়ে এত সুন্দর সুন্দর করে নকশা আঁকা, এত সুন্দর কারুকার্য, সত্যি অপূর্ব। ইন্নিকে দেখো কোল্ড ড্রিঙ্কস খেতেই ব্যস্ত। বন্ধুরা তোমাদের তো পুজোর ড্রেসগুলো দেখানোই হয়নি, আর তিন্নির এই ড্রেসটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। বন্ধুরা আমাদের এই প্যান্ডেলের ঠাকুর দেখা প্রায় কমপ্লিট। আমরা এখন অন্য প্যান্ডেলের দিকে রওনা দিচ্ছি। আমরা এবার একটা নতুন প্যান্ডেলে চলে আসলাম, আর এই প্যান্ডেলের কারুকার্য যেন অসাধারণ, একটু অন্যরকম। এই মণ্ডপের থিমটা একটু অন্যরকম। আর শুধু তাই নয়, এখান থেকে মানুষ অনেক কিছু শিক্ষাও নিতে পারবে। এখানে বোঝানো হয়েছে জল ছাড়া গাছ কিভাবে শুকিয়ে যায়। দেখো এখানে দেখাচ্ছে গাছগুলো জলের অভাবে শুকিয়ে গেছে, আর গাছের মধ্যে কি সুন্দর বাবুই পাখির বাসাগুলো ঝুলছে। সত্যি এই মণ্ডপটা কত সুন্দর, এত অসাধারণ, কিছু বলার ভাষা আমি পাচ্ছি না। দেখো শুকনো ডালে কি সুন্দর বাবুই পাখির বাসাগুলো ঝুলছে। এই প্যান্ডেলটা দেখা আমাদের কমপ্লিট। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন অন্য একটা প্যান্ডেলের দিকে যাচ্ছি, আর ওই প্যান্ডেলটাও কিন্তু এই প্যান্ডেলগুলোর থেকেও কম না। তোমরা প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পুজোর মধ্যে অনেক অনেক আনন্দ করো। অনেক শুভকামনা রইল।